শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল আসানসোলের কারখানা। সেখানে যে ছবি দেখা গেল সালানপুরের দেন্দুয়াতে, সেখানে রীতিমতন শ্রমিকরা ক্ষোভে পেটে পড়লেন, কারণ কারখানার শেড ভেঙে একাধিক শ্রমিকের মৃত্যু হয়েছে। আর ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ, বচসা, হাতাহাতির পরিস্থিতি তৈরি হলো। দেখুন সেই ছবি। আসানসোলে কারখানার ভেতরের শেড ভেঙে মৃত্যু। ঘটনাটি ঘটেছে সালানপুর থানার দেন্দুয়া এলাকায়। একটি বেসরকারি কারখানায় এদিন কাজ চলছিল। সে সময় আচমকাই কারখানার ভেতরের একটি শেড হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, আর তাতেই চাপা পড়েন বেশ কয়েকজন শ্রমিক। सेटअप बैठ गया, एक बाइक आदमी सब दबा गया। कितना आदमी दबा दिया? 3-4 आदमी दबाया है। हमको बोला लोग कि यहाँ पर डॉक्टर है, जाइए वहाँ पर। यहाँ है तो डॉक्टर है नहीं, हमको बाहर बैठा दिया। এরপরই ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ। পুলিশ বিক্ষোভকারী বচসা বাঁধে। जब सेट गिरा है तो 2-3 आदमी दब के मर गया और 10-15 आदमी घायल है। प्रशासन अंदर में, सर हम लोग बाहर में, हमको क्या सुनेंगे? विचार नहीं हो रहा था, हम लोग क्या अंदर में क्या हो रहा है नहीं हो रहा है, सर हम लोग पता नहीं चल रहा। দুর্ঘটনায় মৃত ও আহতদের যথাযথ সাহায্যের দাবি শ্রমিকদের। রোজো ব্যানার্জি রিপোর্ট, রিপাবলিক বাংলা। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে অগ্নিযুগের 3 বীর সন্তানকে সন্ত্রাসী কলঙ্ক। 3 বিপ্লবীকে চরম অপমান। কিন্তু এই অপমান করার দুঃসাহস কে দিল? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি শিক্ষাক্ষেত্রকে আরও রসাতলে পাঠাবেন? বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রকে কেন্দ্র করে তুমুল বিতর্ক, আর এই খবর টানা সম্প্রচার করি আমরা। বিপ্লবীদের আঁতুড়ঘর অবিভক্ত মেদিনীপুর। সেখানকারই বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে বিপ্লবীদের চরম অপমান মমতার সরকারের। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের 6ষ্ঠ সেমেস্টারের ইতিহাসের প্রশ্নপত্র, তাতেই কিনা দেশপ্রেমী বীর বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা। 1931 থেকে 33 পরপর 3 বছর 3 অত্যাচারী ইংরেজ জেলাশাসককে হত্যা করেন বাংলার স্বাধীনতা সংগ্রামীরা, যাদেরকেই সন্ত্রাসবাদী তকমা দেওয়ায় গর্জে ওঠে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ। পরাধীন ভারতে যারা নিজেদের জীবন বিপন্ন করে ভারতবর্ষের যে স্বাধীনতা এনে দিয়েছিলেন, তাদেরকে আমরা আখ্যায়িত করছি সন্ত্রাসবাদী হিসেবে। এই যে প্রশ্নপত্রের মধ্য দিয়ে ছাত্রছাত্রীর মহল এবং সমাজের সর্বস্তরের যে বার্তা গিয়েছে, তা অত্যন্ত নক্কারজনক। যারা ইতিহাস পড়াচ্ছে বা যারা ইতিহাস লিখেছে, তাদের এই প্রশ্নের অ্যান্সার তারাই ভালো দিতে পারে। আমি কি করে বলবো? আরে আজকে ক্ষুদিরামকে সন্ত্রাসবাদী বলছে, এদেরকে সন্ত্রাসবাদী বলছে। আসলে আমরা সন্ত্রাসবাদীদেরকে এতটাই প্রাধান্য দিয়ে ফেলেছি, এখন আমরা সবসময় সন্ত্রাসবাদীটাই কথাটা মুখে আসছে। একটু কথা বলি স্যার, একটু কথা বলি স্যার। বলছি সময় প্রেস কনফারেন্স দেখেছি স্যার, একটু যদি বলে দেন। একটার সময় আমি প্রেস কনফারেন্স দেখেছি, আপনারা একটু ক্লিকাইলি আসুন। আচ্ছা স্যার, এটার জন্য কি ইউনিভার্সিটি ক্ষমা চাইছে? দুঃখিত এবং ক্ষমা পায়। মমতার জমানায় শিক্ষাঙ্গনে একের পর এক লজ্জার ঘটনা। রসাতলে শিক্ষা ব্যবস্থা। রাজ্যের শিক্ষা ব্যবস্থার কি হাল, তারই যেন ন্যাক্কারজনক উদাহরণ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র। কিন্তু উপাচার্যের দায় সারা ক্ষমা প্রার্থনা চলবে না। ক্ষমা চান মুখ্যমন্ত্রী, ক্ষমা চান শিক্ষামন্ত্রী। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।